শীতের দুপুর, গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর বেশ চর্বিওয়ালা পাবদা মাছের সর্ষে পাবদা কেমন হবে বলুন তো? ব্যাপারটা বেশ জমে যাবে না? যেমন জমে গিয়েছিল আজকে আমাদের দুপুরের খাবারটা। না, আজকে বাড়িতে আমি এই রেসিপিটাই বানিয়েছিলাম, সর্ষে পাবদা। তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি, রেসিপিটা অসাধারণ হয়েছিল খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে কিছু মশলাপাতি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো প্রয়োজন মতো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো, আর দিয়ে দেবো এতে লবণ প্রয়োজন মতো। তবে এই মাছটা একটু মিষ্টি জাতীয় মাছ, তাই লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, দেখে দিতে হবে। দিয়ে দিচ্ছি এতে সর্ষের তেল খানিকটা, দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে মিনিট 5-7 মতো রেখে দেবো এটাকে। এবারে নিয়ে নেব একটা প্যানটা গরম করে নিয়ে দিয়ে দেবো এতে সর্ষের তেলটা একটু বেশি করে দেবো, কেননা এই তেলেতেই মাছ ভাজা হবে, আবার এই তেলেতেই রান্না হবে। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। প্রথম যে মাছটা দেবো তারপরে কিন্তু তেলটা অনেকটাই ছিটকানোর ভয় থাকে, তাই একটা ঢাকনা দিয়ে দিলাম এতে। তারপরে তেলের টেম্পারেচার এমনিই কমে যাবে। এক এক করে মাছ এবারে দিয়ে দেবো এতে, দিয়ে 2 পিঠ ভালো করে এখানে ভেজে নেব। ঢাকনাটা আমি একটু আলগা করে চাপা দিচ্ছি, কেননা চারদিকে তেলটা ছিটকাবে, তো তাই আর কি। এবারে একটা সাইড হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিতে হবে। আচ্ছা, এখানে আমি ননস্টিকি প্যান নিয়েছি। আপনারা যদি নর্মাল কড়াইয়ে করেন ভাজাটা, তাহলে কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে তেল দিতে হবে। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মাছটা দিতে হবে ভাজার জন্যে, তাহলে মাছটা চিটিয়ে বসে যাবে না কড়াতে। মাছটা খুব কড়া করে ভাজবো না, খুব হালকা করে ভাজবো। এই যে 2 পিঠ দেখুন ভাজা হয়ে গেছে হালকা হালকা করে। এবার এইগুলোকে তুলে নেব। যেহেতু সর্ষে পাবদা বানাচ্ছি, তো সর্ষেটাকে বেটে নিতে হবে। নিয়ে নিয়েছি এখানে কালো সর্ষে, 2 চামচের মতো কালো সর্ষে নিয়েছি, আর 2 চামচের মতো নিয়েছি পোস্ত। আপনারা যদি চান সাদা সর্ষেতেও করতে পারেন, আবার যদি চান সাদা কালো মিলিয়েও করতে পারেন। প্রথমে এগুলোকে শুকনো গুঁড়ো করে নেব খুব ভালো করে। নিয়ে খুব ভালো করে গুঁড়ো হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে 8-10টার মতো কাজু আর 2টোর মতো কাঁচা লঙ্কা, দিয়ে এবারে জল দিয়ে দেবো এতে, দিয়ে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এবারে এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব, কেননা সর্ষের যে তেতো ভাবটা সেটা সর্ষের খোসাতে থাকে, আর এই খোসাগুলো কিন্তু তরকারিতে দিলেই পুরো তরকারিটা তেতো হয়ে যাবে। তাই সর্ষেটাকে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। এবারে যে ছাঁকার যেটা বেরোলো সেটাকে আরও একবার জল দিয়ে ধুয়ে নিয়ে আরও একবার ছেঁকে নেব, যাতে পুরো সর্ষে পোস্ত কাজু যেটা দিয়েছিলাম পুরোটাই বেরিয়ে যায়। আর দেখুন এটা শুধু খোসা পড়ে আছে, এটাকে ফেলে দেব। এবারে যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই রান্না হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো টমেটো বাটা, তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। আর হ্যাঁ, এখানে ফ্লেমটা কিন্তু একেবারেই লোয়ে করে দেবো যখন লঙ্কা আর হলুদটাকে মেশাবো। এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসছে। বিনা কাশ্মীরি রেড চিলিতেও তরকারিতে কালার খুব সুন্দর আছে। তেলের ওপরে লঙ্কা আর হলুদটা দিতে হবে। দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ আর আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টটা যেটা আমি দিয়েছি সেটাতে আদা কম ছিল, রসুনটা একটু বেশি ছিল। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো যে কন্টেনারে টমেটো বেটেছিলাম সেই কন্টেনার ধোয়া জলটাকে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর টমেটোটাকে সেদ্ধ করে নেব। মশলা কষানোর জন্য যে জলটুকু দিয়েছিলাম সেই জলটা দেখুন একেবারে শুকনো হয়ে গেছে। টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা সেদ্ধ হয়েছে সেটা বুঝবো কী করে? দেখবেন টমেটোটা একটু দানা দানা মতো হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে কাজু, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেইটা। এটা যখন মেশাবো তখন কিন্তু ফ্লেমটা একেবারে লোয়ে করে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব সব কিছু মশলার সঙ্গে। নিয়ে এবারে এটাতে দিয়ে দেবো খুব সামান্য করে চিনিটা মিষ্টির জন্য নয়, চিনিটা এখানে দিলাম সব কিছু মশলার টেস্টের ব্যালেন্সটা করার জন্যে। দিয়ে দিলাম সামান্য করে লবণ আর বেশ খানিকটা জল। এই জলটা যখন ফুটে যাবে তখন দিয়ে দেবো এতে ভেজে রাখা পাবদা মাছগুলো।
ঝোলটা এতটাই দেব যে মাছটা সেদ্ধ হবে আর খাওয়ার জন্য কিছুটা ঝোল থাকবে। তো সেই অনুযায়ী জলটা দিয়েছিলাম এখানে আমি। পাবদা মাছটা নরম মাছ, হতে খুব বেশি সময় লাগবে না, মিনিট 5 হাই ফ্লেমে দিয়ে ফোটালেই এটা হয়ে যাবে, লো ফ্লেমে রাখার কোনো দরকার নেই। এবারে যে প্লেটে তুলে রেখেছিলাম মাছ ভাজাগুলো, সেই প্লেটে অনেকটা তেল লেগে রয়েছিল, তো তাই সেটা একেবারে মুছে ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে মিনিট 5-7 মতো এটাকে হাই ফ্লেমে ফোটাতে থাকবো। মাঝে মধ্যে হালকা হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো, যাতে মাছটা পুরোটাতে ঝোলটা খুব ভালো করে লাগতে পারে আর খুব ভালো করে যেন ফুটতে পারে সব দিকটা। মিনিট 5-7 মতো হয়ে গেছে, পাবদা মাছটা রান্নাও আমাদের রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছি, আর দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। নিয়ে গ্যাসটাকে এবারে বন্ধ করে দেবো। সর্ষে পাবদা আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর গায়ে গায়ে হয়েছে, একেবারে যেমন অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে দেওয়া হয় সর্ষে পাবদা, একদম কিন্তু ওই রকমই হয়েছিল টেস্টটা, আর দেখতে তো অসাধারণ হয়েই ছিল। এবারে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর সর্ষে পাবদা আমার তো অসাধারণ লেগেছিল। আপনারা ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশনটা যেন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, আর মোস্ট ইম্পর্ট্যান্ট, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।